বেবি এখানে মাজায় হাত দিয়ে বসে বসে ভাবছিল খেলনা দিয়ে কি বানানো যায়। হ্যালো ভিউয়ার্স, ইটস মি আনিকা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আজকে রাত 11টার দিকে নুডলস খেতে ইচ্ছে করলো, হঠাৎ করে খিদা পেয়ে গেল। তো কী আর করবো, এই যে নুডলস রান্না শুরু করে দিয়েছি, যেই কথা সেই কাজ। আমার যেটা খেতে ইচ্ছে করে খেতেই হবে, যত রাতই হোক। এই তো নুডলস নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আর এই মাত্র আপনাদের ভাইয়া আসলো বাসায়, আর আপনাদের ভাইয়ের হাতে মাছ দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছি। আমার খুবই রাগ লেগেছিল, কারণ এত রাতে মাছ আনলে কাটবো কখন? আর মাছগুলো কাটাই ছিল, আর একটা কাটা ছিল না, মানে আর 1 কেজি কাটা ছিল না, ওইটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর যেগুলো কাটা ছিল সেগুলো ধুয়ে একদম পলিথিনে করে রেখে দিব। আর এত রাত্রে মাছ কেটলে কিন্তু শরীর দিয়ে গন্ধ আসে মাছের, তো আমার ভালোই লাগছিল না মাছ কাটতে। এই তো মাছ কেটে আবার চেঞ্জ করতে হবে। তো এই যে মাছগুলো সব কাটাই ছিল সুন্দর করে। আর কত বড় একটা ডিম দেখতে পাইছেন গাইস। তো এখন মাছগুলো আমি এক এক করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো পলিথিন করে। 2টা পলিথিনে বাঁধে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো আর কি করব, এত রাতে আবার আপনাদের ভাইয়া বলল মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে, কি আর করব, তো তাকে মুড়ি মাখা বানিয়ে দিতেই হলো। এই তো এরপর সকালবেলা উঠে এই তো এটা যেন কি একটা মাছ, জাটকা মাছ, এটা ভেজে নিচ্ছি। এই মাছটা আমার কাছে একদম কড়কড়া করে ভাজলে অনেক বেশি ভালো লাগে। তো এই মাছগুলো কড়কড়া করে ভেজে নিচ্ছি সবগুলো একদম, শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এই মাছগুলো ভালো লাগে। অপর পাশের চুলায় আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছিলাম, আরেক চুলায় মাছ বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজতে দিয়েছিলাম, কার্পু মাছ। তো কি আর করব গাইস, সকালবেলা রান্নাবান্না করতে করতে একদম তাড়াহুড়া লেগে যায়। আর আপনাদের ভাইয়া 10টার ভিতরেই বেরিয়ে যায় বাসা থেকে খাওয়া দাওয়া করে। কি আর করব, তাড়াহুড়া করে রান্না করতে হয়। এই যে এক চুলায় তরকারি, এক চুলায় মাছ ভাজা করছিলাম, এখান থেকে মাছ ভাজাটা উঠিয়ে উঠিয়ে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তরকারি তো বলক এসে গিয়েছিল। আর সকালবেলা সব কাজই এরকম তাড়াহুড়ো করতে হয়। এরপর সব কাজ শেষে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এরপর আয়াত বেবিকে সময় দেব। এরপর ঘরে এসে দেখি আয়াত বেবিটা এই তো খেলনা দিয়ে একা একাই লক্ষ্মী বাচ্চার মতো খেলাধুলা করছে। আর ভাবছিল যে সে এই খেলনাগুলো দিয়ে কি বানাবে। আসলে আয়াত বেবি অনেক লক্ষ্মী, আর সারাদিন একা একাই সে খেলা করে। দেখতেই পাচ্ছেন গাইস, আয়াত বেবি অনেক সুন্দর করে খেলাধুলা করছে। আর আয়াত বেবি কিন্তু খুবই লক্ষ্মী, কোনো দুষ্টুমি করে না, শুধু খাওয়া দাওয়ার সময় দুষ্টুমি করে। ঘরে সারাদিন একা একাই খেলাধুলা করে। আর আমাদের বাসায় সেরকম কোনো বাচ্চা নেই, শুধু আয়াত বেবি একাই। তো সে ঘরের ভিতর থেকে একা একাই খেলাধুলা করে। আর মানুষের সাথে যত কম মিশবে ততই ভালো, কারণ এই দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। তো আর কি করব, আয়াত বেবি খেলাধুলা করলো, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আয়াত বেবির কোনো কিছুই তো শেয়ার করা হয় না আপনাদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।